বলছি যে এখন আজকে তৃণমূলের সাথে নয় সে কিন্তু বাঙালি নয়, তার বাঙালিতে থাকারই অধিকার নেই। বাঙালিরা বাঙালি কিনা সেটার সার্টিফিকেট কে দিচ্ছেন? যিনি নিজেই অবাঙালিকে বিয়ে করেছেন। বেগুনের বাচ্চা। যারা নাকি টিএমসি করে না, যারা আজকে তৃণমূলের পাশে নেই, তারা কেউই বাঙালি নয়। যে এখন আজকে তৃণমূলের সাথে নয় সে কিন্তু বাঙালি নয়। পাগল নাকি? আর তার চেয়ে বড় কথা এটা বলছেন যে তাদের বাংলায় থাকার কোনো অধিকার নেই, যারা টিএমসি কে সাপোর্ট করে না। তার বাঙালিতে থাকারই অধিকার নেই। লজ্জা লাগা দরকার। আজকের এই লড়াই যদি আমরা হেরে যাই, এই লড়াই যদি আমাদের প্রজন্ম হেরে যায়, শুধুমাত্র আমরা হারবো না, শুধুমাত্র ওই মানুষটা হারবে না, এই লড়াই যদি আমরা হেরে যাই, ভারতবর্ষের সংবিধান বিরোধী লড়াই হেরে যাবে। এই লড়াইতে যদি এরা হেরে যায় তাহলে ভারতবর্ষের সংবিধান বিরোধী লড়াই হেরে যাবে। এগেইন আই রিপিট, ভারতবর্ষের সংবিধান বিরোধী লড়াই। আর এটা আমি বলছি না। এই লড়াই যদি আমরা হেরে যাই, ভারতবর্ষের সংবিধান বিরোধী লড়াই হেরে যাবে। মজা আয়া। এই ভ্যানিশ কুমার যতই চেষ্টা করুক, তৃণমূল কংগ্রেসকে ভ্যানিশ করতে পারবে না। ভ্যানিশ কুমার এদেরকে ভ্যানিশ করতে পারবে না, তবে 2026-এর ভোটের পর এরা নিজেরাই ভ্যানিশ হয়ে যাবে। এমন গুত্তনি দেবো না। কিন্তু 26-এর পরে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গের মাটিতে এই বাংলার মানুষ পদ্ম ফুলকে ভ্যানিশ করে দেবে ভোট বাক্সে। তার জন্য বাংলার মানুষ তৈরি হচ্ছে। একে তো এরা আমার ভারতবর্ষের নির্বাচন কমিশনের যিনি প্রধান তাকে উল্টো পাল্টা কথা বলছেন, আর তার ওপর এত অহংকার। ছোটবেলায় টিভিতে একটা অ্যাড দেখতাম, দিদি গেঞ্জি চোখ বন্ধ করে ভরসা করা যায়। পশ্চিমবঙ্গের মাটিতে দিদি হচ্ছে একটা ব্যান্ড বাংলার মানুষের জন্য। বাংলার মানুষ চোখ বন্ধ করে ভরসা করে। কথাটা পুরোটা ঠিক বলেছে, জাস্ট একটা শব্দে একটু সমস্যা থেকে গেছে। চোখ বন্ধ করে ভরসা করে নয়, চোখ বন্ধ করে ভরসা করত। বিগত 10-11 বছর চোখ বন্ধ করেই বাংলার মানুষ ভরসা করত, আর যার জন্যই বাংলার মানুষ আছলা বাঁশ পেয়েছে পেছনে। আশা করি সেই অতীত আর রিপিট করবে না এইবারের বিধানসভা ভোটে। যতদিন রাজ্যে মাননীয় মমতা ব্যানার্জি থাকবেন, যতদিন অভিষেক ব্যানার্জি বেঁচে থাকবেন, ওরা ভালো করে জানে পশ্চিমবঙ্গ জয় করা তো দূরে থাক, পশ্চিমবঙ্গের বাউন্ডারির আশেপাশে যেতে পারবো না আমরা। সিরিয়াসলি এত চাটা শুরু করেছে, আর কয়েকদিন পর ভোটের প্রচারে তো পিসিমণি যাবেন, আর ভোটের প্রচারে গেলে চটিতে তো ধুলো লাগবে, ধুলো পড়বে, আর সেই ধুলো চেটেই পরিষ্কার করে দেবে, জলের প্রয়োজন পড়বে না। জব তক টাইগার মারা নেই তব তক টাইগার হারা নেই। বাংলার বাহিনী এখনো জেগে আছে। একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা। আপনারা জানেন, অনেকে হেঁড়ে গলায় বলে সবারও দিন সমান নাহি যায়, আমি নাম নেব না। অনেকে কটূক্তি করবার চেষ্টা করে। আমি বলছি, গান ভালো করে, গান যখন গাইছেন গলাতে ভালো করে রেয়াজ করুন, সকালে হারমোনিয়াম নিয়ে বসে যান, ভালো করে গান তোলা প্র্যাকটিস করুন। কারণ 26-এর পরে আপনাকে গাইতে হবে, ও বন্ধু তুমি শুনতে কে পাও, দিল্লির বন্ধু আর শুনতে পাবে না। আর যখন দিল্লির বন্ধু শুনতে পাবে না, তখন তোমাকে গাইতে হবে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সবটাই বুঝলাম, তবে যার সম্পর্কে কটাক্ষ করলো তার নামটা নিল না। আমি নাম নিয়েই বলছি, শুভেন্দু অধিকারীর সম্পর্কে এই কথাগুলো বলল। প্রথমত, শুভেন্দু অধিকারীর সঙ্গে এর কোনো তুলনাই হয় না, কারণ শুভেন্দু অধিকারীর মতো সেই লেভেলের নেতাও নয়, সো কম্পেয়ার তো হয়ই না। আর দ্বিতীয়ত, 2026-এর ভোটের পর শুভেন্দু অধিকারী কোথায় যাবে, কি করবে, সেটা না ভেবে এটা ভাবাই উচিত এনার, যেহেতু এক নৌকা থেকে আরেক নৌকাতে পা বাড়িয়েছে, আর যে নৌকোতে পা বাড়িয়েছে সে নৌকোটা একদম পচা মালপত্রে ভর্তি, যাদেরকে 2026-এ বাংলার মানুষ ঝেড়েই ফেলবে একদম। সুতরাং মে মাসের পরে শুভেন্দু অধিকারীর কথা না ভেবে নিজের কথাটুকুই ভাবা ভালো, যে কোথায় গিয়ে ঠেকবে শেষ পর্যন্ত নিজের নৌকোখানা। কালকে মিছিল হবে, গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী তৃণমূলীরা তাদের এবছরের শ্রেষ্ঠ নাটক মঞ্চে, রঙ্গমঞ্চে তাদের এবছরের শ্রেষ্ঠ যাত্রাপালা, হাঁড়ি খুন্তি কড়াই, তার সঙ্গে শুধু বাতেলাবাজির বড়াই।
আমি রিল্যাক্স। না ভাই তোমরাই বলো, কেন নাটক মঞ্চ বলবো না, কেন রঙ্গমঞ্চ বলবো না? এটা কি আদৌ ধর্ণা মঞ্চ? কোন ধর্ণা মঞ্চে এইভাবে সামনে কাপড় টাঙানো থাকে, কাপড়ের ওঠানামা করানো হয়, মানে ওই কাপড়ের আড়ালে এরা খাওয়া দাওয়া একটু ভালো মন্দ খেয়ে দিয়ে আবার সামনে এসে ধর্ণা দেয় নাকি? বাংলার মানুষকে কি বোকা বানাবে এরা? এরা যে কতখানি বোকা সেটা বাংলার মানুষই বুঝে যাচ্ছে। তাই আবার বলি, বিজেপি সাবধান, ভোট কেটে বাংলাকে করা যাবে না বিভাজন। বাংলার লড়াই করছে, করবে, করতে জানে। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। না, এর আগে যিনি বলেছেন তোমার দিল্লির সরকার ফেলে দেবো, চিৎকার করে করে বলতেন, আর এবারে তিনি বলছেন বেশি কিছু বললে তোমার দিল্লির সরকার ফেলে দেবো, যাও। এত ভালোবাসা হঠাৎ, মানে এখান থেকে বুঝতে পারছো বিজেপিকে আর বেশি তাতানো যাচ্ছে না। হ্যাঁ, তাতালে বিপরীত রিয়াকশন আসছে, দেখছে না? সব দিক থেকে যেন উল্টে যাচ্ছে, সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। তার জন্য এবার একটু আদর করে একটু ভালোবাসা দিয়েই বললেন আর কি। আর এমন ভাবে বলছেন যেন কেন্দ্রের যে ক্ষমতাটা, দিল্লির যে সরকার এনার হাতের মুঠোয় রয়েছে আর কি, মানে অঙ্গুলি হেলনে চলে যাকে বলে। আর বেশি কিছু করলে তোমার দিল্লি সরকার ফেলে দেবো, যাও। প্রোগ্রামে যারা এসছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়, এটা একমাত্র এসআইআর এর দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না ভাই। আমার এই বাংলায় শিক্ষকরা তাদের চাকরি চাইলে, তাদের অধিকার চাইলে তারা রাজনীতি করছে। আমার এই বাংলায় যুবকরা তাদের অধিকার চাইলে তারা রাজনীতি করছে। আমার এই বাংলায় চিকিৎসকরা তাদের অধিকার চাইলে তারা রাজনীতি করছে। আমার এই বাংলায় কৃষক তার অধিকার চাইলে রাজনীতি করছে। বাংলার প্রত্যেকটা মানুষ তাদের অধিকার চাইলে রাজনীতি করছে, কেবলমাত্র তোলামূল রাজনীতি করছে না। যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। তোলামূলের এই যে ধর্ণামঞ্চ আয়োজিত হয়েছে ধর্মতলায়, সেখানে একদল শিক্ষক গিয়ে উপস্থিত হয়েছেন। তারা তাদের অধিকারটুকু বুঝে নিতে চাইছেন, আর সেটাকে ঘিরেও বলা হচ্ছে যে ওরা রাজনীতি করছে। রাজনীতি করবেন না। আর বেশি দেরি নেই, জাস্ট এক মাস অপেক্ষা করো। বাংলার কৃষক, বাংলার শিক্ষক, বাংলার চিকিৎসক, বাংলার যুব সমাজ সবাই বুঝিয়ে দেবে কারা রাজনীতি করছে। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে বলে এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। বাইরে অন্য জায়গায় গিয়ে তো দেখাতে পারতেন, যান মোদিকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী, অমিত শাহকে গিয়ে দেখান। ভাই, আমার রাজ্যের শিক্ষক যারা পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুলগুলোতে চাকরি করে, ডিউটি করে, তারা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। আর তাদেরকে বলা হচ্ছে যে যান আপনারা মোদির কাছে গিয়ে প্রতিবাদ জানান, অমিত শাহর কাছে গিয়ে প্রতিবাদ জানান। কেন? এটা এই কথার মধ্যে কোনো যুক্তি রয়েছে? তারা হচ্ছে আমাদের রাজ্যের শিক্ষক, রাজ্যের হয়ে তারা কাজ করছে, সুতরাং তারা কোথায় দাবি জানাবে? অবশ্যই রাজ্য সরকারের কাছে গিয়ে দাবিটা জানাবে। তাদেরকে বলা হচ্ছে যাও মোদির কাছে গিয়ে জানাও, অমিত শাহর কাছে গিয়ে জানাও। এর থেকে হাস্যকর আর কিছু হয়? আমি পুলিশকে বলবো ওদের আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দিন। পিসিমণি তার নিজের ইচ্ছে মতোই পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে। আমাদের রাজ্যের শিক্ষকরা মার খেয়েছে, আমাদের রাজ্যের চিকিৎসকরা মার খেয়েছে। আমি শুধু এই প্রসঙ্গে একটাই কথা বলবো, কর্মা রিটার্নস ব্যাক। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে দিয়ে জানাও। ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর অবশ্যই হ্যাঁ একটা হাইপও করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।